হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের দিনটা চলো শুরু করি। আর কালকে রাত্রিবেলা আমার হাজব্যান্ড চলে এসেছে। কালকে রাত্রিবেলা না, আজকে ভোরে এসেছে। এই যে হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ, কে এসেছে? কে এসেছে বলে দাও। কে এসেছে বলে দাও। পটি করবা? আচ্ছা তুমি বলে দাও কে এসেছে, একবার বলে দাও। বাবা। আচ্ছা কি কি এনেছে? অনেক কিছু ওখান থেকে বাড়ি থেকে মা পাঠিয়েছে, তো তোমাদেরকে দেখায় মা কি কি পাঠিয়েছে। দেখো বাড়ি থেকে মা অনেক কিছু আমাদের জন্য পাঠিয়েছে। প্রথমে যেটা পাঠিয়েছে রয়েছে ছাতু। ছাতু গরমকালে প্রচুর লাগে। তো তারপরে পাঠিয়েছে ছোলা ভাজা, মানে এই ছোলাটা ওই ছাতু করেছে এই ছোলাটা দিয়ে। তারপরে পাঠিয়েছে এটা কি মোরব্বা না মা? মোরব্বা পাঠিয়েছে। আচ্ছা, আর আগের বারের মতো এবারও পাঠিয়েছে ঠেকুয়া, এখানে আছে তিলের নাড়ু, আর এখানে আছে গুজিয়া। তো এই দুটো আমার তো খেতে খুব ভালো লাগে, গুজিয়া আর তিলের নাড়ু। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের লেবু, বাড়ির গাছের লেবু। তো এই জিনিসগুলো মা পাঠিয়েছে। আর এগুলো মা সব প্যাকেট থেকে বার করে কোটোতে কোটোতে সব ভরে দিয়েছে। তো এগুলো এখন নেক্সট কয়েকদিন ভালো আমার খাওয়া হবে। আমি ঘুম থেকে উঠে বাজার চলে গেছিলাম, যেহেতু আজকে পয়লা বৈশাখ, মাছ একটা খাওয়ার ব্যাপার আছে। মাছ যেহেতু আমি খাই না, তো বর এসছে, ও পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য আমি পাবদা মাছ নিয়ে এসেছি। আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এমনি টুকটাক যা যা সবজি, আলু, পেঁয়াজ, পটল, আদা ফাদা এগুলো। আর মায়ের আজকে আছে অশোক ষষ্ঠী, মা পুরো নিরামিষ খাবে। আমি মাছ খাই না, আমার জন্য নিয়ে এসেছি ছানা। তো ওরা বাবার মেয়ে দুজনে মাছ খাবে। আমি পাবদা মাছ নিয়ে এসেছি। মাছ আমি খুব একটা একদমই চিনি না, তো দেখাই তোমাদেরকে আমি কি মাছ নিয়ে এসেছি। এই যে পাবদা মাছ 6 পিস না 7 পিস আছে মনে হয়। তো এটা রান্না করে দেবো, ওরা দুজনে খাবে, বাবার মেয়ে। আজকে কি ষষ্ঠী মা? অশোক ষষ্ঠী। পকাইকে দিয়েছ? হ্যাঁ। পকাই দেখি, ওই তো পকাই দেখি, এদিকে দেখাও, দেখাও মাকে, কপালটা দেখাও। আজকে মায়ের অশোক ষষ্ঠী আছে। আনানকে বলো শুভ নববর্ষ বলে দাও। বলবে না, কালকে মশাই কামড়ে দিয়েছে। বেশ দেখাচ্ছি, তুমি একবার আনানকে বলে দাও শুভ নববর্ষ। মামা বলো, বলো, বলো। হ্যাঁ, তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। আর মেয়েও স্নান টান করে নিচে চলে গেছে। এখানে আমি মেয়ের জন্য করেছি একটু পাবদা মাছের ঝোল। ঝোলটা মরে গেছে গো, যাই হোক ডাল করেছি, ও খেয়ে নেবে। আর এখানে রয়েছে এমনি পাবদা মাছ সর্ষে দিয়ে করেছি। আর এখানে নিরামিষে করেছি অরহর ডাল, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এখানে করেছি ছানার কোপ্তা। আর মা সামাচাল খাবে, তার জন্য আলু কুমড়ো সিদ্ধ করে রেখে দিয়েছি। তো রান্না সব সেরে নিয়েছি, এবার আমি যাবো স্নান করতে। আর এদিকে ভাতটা মা করে নেবে, আর তারপর মেয়েকেও দিয়ে দেবো, আর আমরাও খেয়ে নেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এখন বাজে দুপুর 2:30, আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মেয়েও খেয়ে দিয়ে ওপরে চলে এসেছে। আর এবার ওকে একটু ঘুম পাড়াবো। সকাল থেকেও শরীরটা একদম ভালো নেই, প্রচণ্ড সর্দি লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, হাঁচি করছে। তো ওকে একটু ঘুমাতে, মানে ঘুম পাড়াবো। আর আমরাও তারপরে একটু রেস্ট নেব, কেন কি ওর বাবা অনেকটা ভোরে এসেছে, তারপর থেকে আমাদের আর ভালো করে ঘুম হয়নি। তো এখন একটু ঘুমাবো। আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। সবাই খুব 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 ভালো থেকো, সারাটা বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। আর বড়দের জানাই আমার প্রণাম, আর যারা ছোট আছো তাদের জানাই অনেক ভালোবাসা। তো তোমাদের সবার নববর্ষ ভীষণ ভালো কাটুক। চলো আবার পরে দেখা হচ্ছে। এত দূরে না, এত দূরে না, চল। ওফ, শুধু এই মরেছে আর এই মরেছে। না মারো, মারো, মারো। আরে বাস, মারো, 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 মারো। আরে বা,
তো আমরা এখন সন্ধ্যেবেলায় মা মেয়ে রেডি হয়ে গেছি আর কাকিমার সাথে আমরা বুনুও যাবে। তো আমরা সবাই মিলে একটু ঠাকুর বাড়ি দর্শন করতে যাব, প্রণাম করে আসবো নববর্ষে। আর মাম্মা এই টি শার্টটা পরেছে আর এই একটা পিঙ্ক কালারের প্যান্ট পরেছে, আর আমিও একটা কুর্তি পরেছি, কিন্তু এই কুর্তিটা আবার নতুন নয়, এটা আমার পুজোর কুর্তি। আমি একটা সালোয়ার কামিজ বানাতে দিয়েছিলাম পয়লা বৈশাখে পরবো বলে, কিন্তু এখন আমাকে দেয়নি, তো সেই জন্য আমি এটা কুর্তি পরে নিয়েছি। মাম্মা ভালো না লিপিস এই ছোটটা একটু দানা আদি মতো দাদা বা না না এখন টাটা বাইরে এখনো আছে, তো এখনো ভিডিও করতে হবে। ও ছোট হ্যাঁ রাত্রেবেলায় বলবে, ঠিক আছে? বলে এখন আমরা ঘুরে আসি। আচ্ছা নানা দুরাতি। আর প্রথমেই আমরা চলে গেছিলাম খেপিমা দর্শন করতে। সেদিন নববর্ষ ছিল বলে মন্দিরে একটু বেশি ভিড় ছিল, তো আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, ঠাকুর দর্শন করে এবং প্রণাম করেই আমরা চলে গেছিলাম গৌর বাড়িতে। আর সেদিন গৌর বাড়িতেও খুব ভিড় ছিল। আর গৌর দাদাকে দেখো কত সুন্দর লাগছে। প্রত্যেক দিন সুন্দর লাগে ঠিকই, কিন্তু এই বিশেষ দিনগুলোতে একটু বেশিই ভালো লাগে। আর প্রত্যেক দিনের মতোই ওখানে হচ্ছিল গীতা পাঠ। আর আমার মেয়েকে দেখেছো, যেখানেই যাবে মানে কোনো মন্দির ঠাকুর দেখলেই হলো এরম করে গড় হয়ে প্রণাম করবে। শেখায়নি কখনো, নিজেই শিখেছে আমাদের দেখে দেখে। আর এই হলো আমাদের বিপত্তারিণী মা, কত সুন্দর শাড়িটা পরিয়েছে দেখো। প্রত্যেক দিনই এরকম করেই নতুন নতুন মাকে শাড়ি পরায়, দেখেই খুব ভালো লাগে। আর তারপরে ওই পাড়ায় আর যা যা ঠাকুর ছিল সবাইকেই দর্শন করে প্রণাম করে বাড়ি ফিরে গেছিলাম। গরম ছিল ঠিকই, কিন্তু ঠাকুর দর্শন না করলে কি আর হয়? বছরটা তো ভালো কাটাতে হবে, তাই না? তো আমরা বাড়ি চলে এসেছি অনেক আগেই, এবং তারপরে আমরা খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার মেয়েকে ঘুম পাড়াবো, শরীরটা একদম ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, পুরো নাক দিয়ে জল পড়ছে। তো ওকে এবার ঘুম পাড়ায়, আর কালকে মর্নিংয়ে আবার স্কুল আছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি কিছু ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকের মতো টাটা বাই। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক এই কামনা করি। আজকের মতো টাটা বাই।